পারত, কিন্তু তার পতন ঘটানো ইটসেলফ একটা বিরাট অর্জন, কোনো সন্দেহ নেই। আমরা আমাদের গণতান্ত্রিক পথে যাত্রা শুরুর একটা উপায় পেয়েছি। এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, ওভাবে হয়নি, ওভাবে হলে ভালো হতো, ওই সংস্কারটা তো হলো না, এই সব কিছু ছাপিয়ে জাস্ট একটা বেসিক একটা ইলেকটোরাল প্রসেসের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি। এটাই অনেক কিছু, হিউজ আছে। যাই হোক, এই বছর পূর্তি উপলক্ষে একটা সমালোচনা ছড়িয়ে পড়েছে এবং সরকার রেসপন্ড করছে না। এটা হচ্ছে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। তা তেমন কোনো ডিবেট এটা নিয়ে হয়নি, হওয়ার কথাও না। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, এটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে এই জায়গায়, এবং আমি মনে করি এটা খানিকটা শেখ হাসিনা টাইপের আচরণ হয়ে গেছে। আর আবু সাইদ যেদিন মারা গেছেন সেদিন 16 জুলাই এটাকে শহীদ আবু সাইদ দিবস হিসাবে ঘোষণা করা হচ্ছে। গণঅভ্যুত্থান আবু সাইদ একটু দুটো কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আবু সাইদকে নিয়ে আলাদা দিবস সম্ভবত প্রয়োজন ছিল না। আমি মানি যে শেখ হাসিনার বিরুদ্ধে এই লড়াইয়ে আবু সাইদ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বহুবার এই আলোচনাগুলো করেছিলাম, যখন এটাকে কেউ নিজের পরিকল্পনা, কেউ চাপিয়ে দিচ্ছিলেন ডক্টর ইউনূসের মতো মানুষরা, মিটিকুলাসলি প্ল্যান, যেমন এটা এইভাবে হয়েছে, এটার পেছনে এই ব্রেইন ছিল, বা কেউ আকারে ইঙ্গিতে, যাকে ব্রেইন বলা হচ্ছে তিনিও আকারে ইঙ্গিতে এর পেছনে তারা যে বিরাট পরিকল্পনা করেছেন, এসব আলাপ করছেন। তখন একটা কথা, মানে অনেকগুলো স্পন্টেনিয়াস ঘটনা ঘটার কথা বলি, যেমন রাজাকার বলা শেখ হাসিনা, সেটা যেভাবে ট্রিগার করেছে, তা এটা পরিকল্পনা করেছেন। ঠিক একইভাবে আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়, এবং জরুরি কথা, ওটার ভিডিও পাওয়া যায়। মানে ওটার ভিডিও আমরা যদি জানতাম যে আবু সাইদ নামে একজন এভাবে খুন হয়েছে, কারণ কিন্তু আরও 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, চিটাগাং ওয়াসিম হয়েছেন, এরকম আরও কয়েকজন মিলে যখন হলেন, আবু সাইদের ভিডিওটা পাওয়া গেল। এবং এই ভিডিওটা আমরা দেখলাম যে আবু সাইদ নিরস্ত্র, তার আশপাশে কেউ নেই, হাত তুলে দাঁড়িয়ে আছেন। এগুলো যতই বর্ণনা আমরা করি না কেন, ওই ভিডিওটা মারাত্মক স্পার্ক করেছিল মানুষের ইমোশনকে, মানুষের রাস্তায় নেমে আসতে, এবং গ্লোবালি এটার ইম্প্যাক্ট ওয়াজ হিউজ। আমি ইন্ডিয়ান মিডিয়াতেও দেখেছি যে আবু সাইদকে এভাবে হত্যা করাটা হিন্দিকার মতো মিডিয়াগুলো নিতে পারছে। সো এটাও ওই যে বলছি, আবু সাইদ এরকম একটা মারা যাবে এবং তার ভিডিও থাকবে, এটাও আমাদের যারা আকারে ইঙ্গিতে পরিকল্পক আছেন তারা পরিকল্পনা করেছেন, এগুলো সব হাস্যকর কথা। সো এটা বিরাট গুরুত্ব আছে, কিন্তু এটাকে আলাদা দিবস হিসাবে ঘোষণা করা আমার মনে হয় না ঠিক হয়। যদিও গণঅভ্যুত্থানের খুব সিগনিফিক্যান্ট মৃত্যুকে নিয়ে আমাদের দিবস ঘোষণা করার প্রবণতা আছে। 69-এর গণঅভ্যুত্থানে আসাদ দিবসের কথা আমরা জানি, ওখানে আরও মানুষ মারা গেছেন, কিন্তু শহীদ আসাদ যেদিন মারা গেলেন, সেই দিনটাকে আমরা আলাদাভাবে আসাদ দিবস ঘোষণা করেছি। তো এটা ডিবেট করতে পারেন, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে দরকার নেই। আর জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটার আর কোনো বেটার নাম হতে পারতো কিনা, ইভেন নতুন বাংলাদেশও যে আমরা বলছি, এগুলো এর সাথে জড়ানো যেতে পারতো। হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মনে হয় গণ অভ্যুত্থানের এই দিনটাকে 5 আগস্টকে কি নামে ডাকা যায়, এটার জন্য এক ধরনের পার্টিসিপেশন এনশিওর করলে ভালো হতো। সরকার বিভিন্ন জায়গা থেকে চাইতে পারতো যেটা ঠিক কি